আমি বাংলাদেশ সহ ব্রিটেনের আরও কয়েকটি সংগঠন 10 ডিসেম্বর সেন্ট্রাল লন্ডনের টেম্পলে অবস্থিত ইন্ডিয়ান এম্বাসির সামনে এ প্রতিবাদ সভা করে। এতে লন্ডন সহ বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। আমরা রক্ত দিতে জানি, রক্ত দিয়ে স্বাধীন করতে জানি। স্বাধীন যখন দেশ করেছি, স্বাধীন কিভাবে রক্ষা করতে হয় সেটাই আমরা জানি। তাই আমাদের সাথে খেলা করবেন না। এই মোদি হাসিনার গোলাম যারা দেশকে বিক্রয় করে দিয়েছিল, তারা তোমাদের গোলামি করেছিল। তাই ভেবে নেবেন না সবাই আপনাদের গোলামি করবে। আমরা এই গোলামি মানব না, দেশের জনগণ এই গোলামি মানবে না। সত্যি কথা কি, আমরা বাংলাদেশিরা সবসময় হিন্দু মুসলিম ভাই ভাই ছিলাম, এখনো আছি। কিন্তু ইন্ডিয়ান সরকারই কেবলমাত্র এটার প্রপাগান্ডা চালাচ্ছে। কিন্তু আপনারা যদি সত্যটা জানেন তাহলে দেখবেন আমরা আসলে বাংলাদেশি, আমাদের কোনো সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই ভাই ভাই। আমরা ইন্ডিয়ান হাই কমিশনকে দেওয়ার জন্য যে স্মারকলিপি নিয়ে আসছিলাম, কিন্তু তারা নেয়নি, এবং আমরা এটা চেষ্টা করেছিলাম এবং মেট্রোপলিটন পুলিশের সাথেও আমাদের কথা হয়েছে। তারা বলছে যে তারা এটা অ্যাকসেপ্ট করবে না। সো এখন আমরা জাস্ট তাদের হাউজের সামনে আমরা প্রোটেস্ট নিয়ে একত্রিত হয়েছি। আমরা ইমেলের মাধ্যমে তাদেরকে দেওয়ার চেষ্টা করব। শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট রুলার, যে বাংলাদেশে হাজার হাজার মানুষকে মারছে। পৃথিবীর কোনো দেশ, ইংল্যান্ড সহ, ইউরোপিয়ান ইউনিয়ন সহ, আমেরিকা সহ তাকে আশ্রয় দেয় নাই। সেখানে ইন্ডিয়া একটা ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে কিভাবে এরকম একজন ফ্যাসিস্ট রুলারকে আশ্রয় দেয়, এবং যেখানে ইন্টারপোল এবং বাংলাদেশ সরকার ওয়ারেন্ট ইস্যু করছে, তাকে বিচারের সম্মুখীন করা উচিত। এবং ইন্ডিয়া শুড ডু এভরিথিং টু সাপোর্ট দ্যাট। দ্যাট ইজ ওয়াই শি শুড রিটার্ন। দেশের সংখ্যালঘুদের উপর হামলা এটি একটি প্রপাগান্ডা এবং প্রতিবেশী কয়েকটি মিডিয়া এটি প্রচার করছে দাবি করা হয় সভাতে। ইন্ডিয়ান এম্বাসিতে একটি স্মারকলিপি দেওয়ার চেষ্টা করলেও সেটি নিতে রাজি হননি এম্বাসির কর্তৃপক্ষ। আমরা চাই যে ইন্ডিয়ান গভর্নমেন্ট অচিরে ব্যবস্থা নিক। এই যে এম্বাসিতে হামলা হয়েছে, এবং আমরা চাই যে মিথ্যা প্রপাগান্ডা যেন আমাদের বাংলাদেশের বিরুদ্ধে না ছড়ায়। আজকে অখণ্ড বাংলাদেশ আন্দোলনের পক্ষ থেকে যে 10টা দাবি নিয়ে এসেছি, তার 1 নাম্বার হলো যে বাংলাদেশে ইন্ডিয়ান আগ্রাসন বন্ধ করুন। 2 নম্বরে বাংলাদেশে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক উস্কানি দেওয়া বন্ধ করুন। 3, বাংলাদেশী জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করুন। আগরতলায় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিবাদে আমরা আজকে একত্রিত হয়েছে। বাংলাদেশ হাইকমিশন ওরা হামলা করেছে, তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রবাসী বাঙালিরা আজকে প্রোটেক্ট করতেছি ভারতীয় হাইকমিশনের সামনে। সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়েছে, আমাদের প্রবাসী বাঙালিরা একত্রিত হয়েছে। আমরা চাই আমাদের হিন্দুদের যেভাবে আমরা সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিয়েছি, আমাদের এই বাংলাদেশি যতজন হাইকমিশন রয়েছে ইন্ডিয়াতে, তাদেরকে শেল্টার দেওয়া হোক। আমরা এদের নিরাপত্তা চাই, এবং যারা এই হামলা করেছে তাদের সুষ্ঠু বিচারের দাবি করছি। ইন্ডিয়ার মিডিয়া কিন্তু আসলে আমাদের সম্পর্কে প্রপাগান্ডা ছড়াচ্ছে যে আমাদের হিন্দু ভাইরা আসলে নির্যাতিত, বাট এটা কমপ্লিটলি বেসলেস অ্যান্ড মিথ্যা অ্যাকুজিশন। সাথে সাথে তাদের পলিটিশিয়ান তারাও কিন্তু আমাদের অ্যাকিউজ করছে, এটা কমপ্লিটলি লাই। তো এই জিনিস সম্পর্কে আসলে আমাদের স্টেপ নিতে হবে, ইন্ডিয়ার স্টেপ নিতে হবে, কারণ এটা উই ক্যানট টলারেট দিস। আমি বাংলাদেশ এবং অন্যান্য যে সংগঠনগুলো আমরা এখানে এসেছি আজকে, আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে হাই কমিশনার ইন্ডিয়া আগরতলায় যে দুর্ঘটনা ঘটেছে, আমরা বলবো যে এটা দুর্ঘটনা না, এটা সম্পূর্ণ একটি পরিকল্পিত ঘটনা, যার জন্য বাংলাদেশ হাই কমিশনারের নিরাপত্তা দিতে ইন্ডিয়ান যে গভর্নমেন্ট, ইন্ডিয়ান যে পুলিশ, তারা ব্যর্থ হয়েছে। এবং আমরা তার বিরুদ্ধে আজকে আমরা এখানে যুক্তরাজ্যে লন্ডনে ইন্ডিয়ার হাই কমিশনের সামনে আমাদের এই প্রোটেস্ট। দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে যুক্তরাজ্য প্রবাসীদের ভূমিকা অগ্রগণ্য। গত কয়েকদিন আগে 5 আগস্টের গণ অভ্যুত্থানেও প্রবাসী বাংলাদেশিদের আন্দোলন ছিল সামনের সারিতে। দেশের সার্বভৌমত্বের উপর যে কোনো ধরনের হামলা সহ্য করা হবে না, এমন হুঙ্কার দিলেন প্রতিবাদ সভায় আগতরা। বাংলাদেশ নিয়ে প্রতিবেশী রাষ্ট্র যে প্রপাগান্ডা চালাচ্ছে, সেগুলোতে কান না দিয়ে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ভাই ভাই এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের আশা প্রকাশ করলেন এখানে আসা প্রবাসী বাংলাদেশিরা। মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য।